তো গাইস এই যে আমাদের মেন ম্যাডাম যে বানিয়েছে। হ্যাঁ তোমার বলো খেয়ে কেমন হয়েছে? না নিজে বানিয়েছি বলে না, সত্যি ভালো হয়েছে, দুটোই খাবার ভালো হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এলাম আমার বাঙালঘটি রান্নাঘরে। আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা রেসিপি নিয়ে এলাম। আজকে বানাবো হচ্ছে এগ ফ্রায়েড রাইস। এর আগের দিন দেখিয়েছিলাম এগ চিলি বানিয়েছিলাম, তো এগ চিলির সঙ্গেই আমি এগ ফ্রায়েড রাইসটা বানাবো আজকে এগ চিলিটার সঙ্গে খাবার জন্য। তো বাড়িতে একদম দোকানের মতো, রেস্টুরেন্টের মতো এগ ফ্রায়েড রাইস বানিয়ে খেতে পারেন। দুর্দান্ত স্বাদ, খেতেও খুব সুন্দর লাগবে একদম বাড়িতে ঘরোয়াভাবে। এতে আপনাদের কোনো এফেক্ট করবে না, কোনো রকম কোনো ঝামেলা, সেরকম কোনো ঝামেলাও নেই। খুব চটজলদি করে আপনারা বানিয়ে ফেলতে পারবেন রেস্টুরেন্টের মতন এগ ফ্রায়েড রাইস। আর এগ ফ্রায়েড রাইস অবশ্যই ভালো লাগে খেতে। তো এটা আমার ভাইয়ের কাছ থেকে শেখা। আমার ছোটো ভাই যেহেতু হোটেলের শেফ, তো ওর কাছেই আমার একবার দেখার পরে এই দুবার বানালাম আমি বাড়িতে নিজে নিজে। তো চলো, প্রথমে আমি রাইসগুলোকে সেদ্ধ করে নিয়েছি, যেগুলো আমরা বিরিয়ানির রাইস বলি, বাসমতি রাইস, ওটাকে আমরা সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধটা আর দেখাতে পারলাম না, যেহেতু আর একটা রেসিপি আমি বানিয়েছি, তো তার জন্য সেরকম সময় হলো না। তো এই দেখো, আমি রাইসটাকে সেদ্ধ করে নিয়েছি, আর গাজর বিনসগুলো একসঙ্গেই কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে তোমার কড়াইতে একটুখানি ফ্রাই প্যানেই দিয়েছি, যেহেতু লাগবে না, এটাতে অসুবিধা হবে না। আর অ্যালুমিনিয়াম কড়াইতে দিলে একটু লেগে যাওয়ার ভয় থাকে, তো তার জন্য ফ্রাই প্যানে আমি প্রথমে একটু ঘি দিয়ে দেবো। ঘিয়ের মধ্যে আমি গাজর, ক্যাপসিকাম, বিনস যেগুলো কেটে রেখেছি ওগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করার পরে একটু ডিম দিয়ে দেবো, দুটো ডিম দিয়ে দেবো। আমি যেহেতু 1 কৌটো মতো চাল নিয়েছিলাম, তার জন্য আমি দুটো ডিম ব্যবহার করছি এখানে। দুটো ডিম দিয়ে দিলাম। দুটো ডিম দিয়ে ভালো করে এগুলো একটু ভেজে, নাড়িয়ে চাড়িয়ে ভেজে, তারপরে দেখো বাটার দিয়ে দেবো। আর তোমার তোমার এগ ফ্রায়েড রাইসের জন্য তোমার ম্যাগি মশলাটা সব থেকে বেটার, বুঝতে পেরেছো? তো দেখো, বাটার দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আমরা চিনি এতে ব্যবহার করব না। আর একটু গোলমরিচ গুঁড়ো দেবো, আর হচ্ছে একটা ম্যাগি মশলা আমরা এর মধ্যে দিয়ে দেবো। ওই ম্যাগি মশলাটাতে দুর্দান্ত স্বাদ হবে খেতে। তো তোমরা কাছে ফ্রায়েড রাইস আর ওই যেটা বানালাম, এটাকে তোমরা চাইনিজ খাবার একটু, এটা তোমরা এগ চিলিও বলতে পারো। এগ চিলি কেমন হচ্ছে? হেভি হয়েছে সত্যি, দারুণ। দাদুন বুনুর মতো বল, দাদুন।